নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমার বিগত কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল, মানে শরীরটা একদম সুস্থ হচ্ছিল না। তো একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, যার জন্য আমার শরীরটা খুব খারাপ ছিল। তো আমাদের হোম মেকারদের যতই শরীর খারাপ থাকুক না কেন, একদিন পরে বা দুদিন পরে হোক উঠে ঠিক কাজে লেগে পড়তে হবে। তো আমি সেটাই করছি। তো যেহেতু কয়েকদিন যাবৎ শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য ঘরের কাজগুলো অনেকটাই পেন্ডিং হয়ে পড়েছিল, অনেকটা জমে গিয়েছিল কাজগুলো। তো দেখো, আমরা প্রতিদিন ক্লিন করি বা প্রতিদিনের কাজটা প্রতিদিন সেরে রাখি, কিন্তু তার মধ্যে যদি 2-4 দিন গ্যাপ বাদ পড়ে যায়, তো আমাদের কিন্তু অনেকটাই অসুবিধে হয়ে যায়। কারণ সবসময় আমরা এই ঘরের কাজ বাজ নিয়েই থাকি, কিন্তু যারা হাউসওয়াইফ, প্রত্যেকটা হাউসওয়াইফেরই এটা কাজ যে তার সংসার সে কীভাবে গুছিয়ে রাখবে, ঘর দুয়ার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কীভাবে সব কিছু অর্গানাইজড করে রাখবে। তো আমিও তাদের থেকে আলাদা নয়, আমিও এটাই করি সবসময়। আর যে কাজগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের যে কাজগুলো আমার থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত, তার থেকে আজকের কিন্তু কাজটা আমার একটু বেশি আছে। কারণ যেহেতু আমি 2 দিন কোনো কাজ করতে পারিনি, এই জন্য আমার কাজটা একটু বেড়ে গেছে। আর এই যে দেখছো তোমরা, এই যে বেসিনের যে ড্রয়ারটা, বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই ড্রয়ারটা পরিষ্কার করব। কিন্তু জানো তো, যত ভাবি যে আজকের করব বা কালকের করব, ততই কিন্তু কাজটা পিছিয়ে যায়। আর কোনো কাজ পিছিয়ে গেলে দেখবে সেটা করতেও অনেকটা দেরি হয়ে যায়। তো এই জন্য আজকে মনের মধ্যে একটা জেদ ধরলাম যে কাজটা সম্পূর্ণ করব। তো সকালবেলা উঠেই একটু গ্রিন টি খেয়ে আর কাজে এই কাজটাই শুরু করে দিয়েছি। প্রথম এই কাজটাই করছি, যে ড্রয়ারটা আগে আমি আজকে অর্গানাইজড করে তারপরে রান্না বান্না বা যে কোনো কিচেনের যে কোনো কাজ হাত দেবো। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিলাম, পুরো ড্রয়ারটা ক্লিন করে নিয়ে সাজিয়ে রাখলাম। আর এই দেখো, এখানে আমি কিছু একটা এনেছিলাম এর মধ্যে, জানো তো, এটা একটা প্লাস্টিকের ব্যাগ বলতে পারো। তো ঠিক প্লাস্টিকও না, খুব সুন্দর একটা ব্যাগ। আর ব্যাগটা কিন্তু চেন লাগানো আছে। তো এই ব্যাগটা আমি কিভাবে ইউটিলাইজ করব তোমাদের অবশ্যই বলবো বা তোমাদের দেখাবো। তার আগে দেখো, আমি এই জানলার যে গ্রিলগুলো, এগুলো ভালো করে মুছে নিচ্ছি। কারণ ওই যে বললাম, আমি বেশ কয়েকদিন এই কাজগুলো করতে পারিনি, তো এই চাপটা আজকে পড়ে গেছে। তো যাই হোক, এক পদ রান্না করে খেয়ে হলেও এই কাজগুলো কিন্তু আমার আজকের মধ্যে সারতে হবে। কারণ এইগুলো যত দেরি করব, তত কিন্তু আমার মাথায় এগুলো ঘুরতে থাকবে যে এগুলো আমি কখন সারবো। জানো তো বন্ধুরা, বাড়ির গ্রিলে বেশি ডিজাইন করা উচিত না। দেখবে যত ডিজাইন থাকবে না, তোমার পরিষ্কার করতে কিন্তু ততটাই বেশি সময় লাগবে আর তত বেশি কষ্টও হয়। তো এই জন্য সিম্পল গ্রিল লাগানোই ভালো। তো যাই হোক, আমরা তো প্রথম বুঝি না এগুলো, পরে যখন ইউজ করি তখন বুঝি। তো উপরের কাজগুলো সেরে আমি নিচে চলে এসেছি। যেহেতু আমার নিচের ঘরে ওয়াশিং মেশিনটা রাখা, ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেক দিন কেচে নিই, কিন্তু এই যে চাদর, বিছনার চাদর, তারপরে বালিশের বার, তারপরে আরও অনেক কিছু, এখন শীতকাল যেহেতু একটু জামা কাপড় বেশি পড়ে,
তো ওই জন্য কিছু জামা কাপড় আমি মেশিনে দিয়ে দিয়ে কেচে নিয়েছি, আর সেগুলোই দেখো এখানে মেলে দিতে এসেছি। তো সকাল সকাল যদি শীতকালে কেচে দেওয়া যায় না, তো খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে যায়, আর সেগুলো আয়রন করে ভাঁজ করে রাখতেও ভালো লাগে। আয়রন না করলেও এমনভাবে ভাঁজ করা যায় যেন আয়রন করা। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিই, কারণ ছোটোবেলায় যত তাড়াতাড়ি দেখবে কাপড় চোপড় কেচে শুকোনো যায় ততই কিন্তু ভালো। আর এবার চলে এলাম রান্নাঘরে। শীতকালে পালং শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এখানে কিছুটা পালং শাক কেটে নিয়েছি সবজি দিয়ে রান্না করব বলে। তো তোমরা নিশ্চয়ই জানো পালং শাকের কত গুণাগুণ। পালং শাকে কিন্তু ভীষণ প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই দরকার এবং খাওয়া খুব ভালো। কারণ যাদের আয়রনের ঘাটতি আছে তাদের এই পালং শাক প্রতিদিন খাওয়া উচিত। তো কি বলবো, পালং শাকের তো অনেক গুণাগুণ আছে, তো যত বলবো ততই কম। তো রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল আমার, সেগুলোকে আমি সম্পূর্ণ করলাম আজকের। যেমন দেখো এই প্যাকেটের মধ্যে করে ডাল আনা ছিল, ডালটা কিন্তু কৌটোতে রাখা হয়নি। তো ফাইনালি আমি কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। একটু গোলমরিচের গুঁড়ো আনা ছিল, সেটাও আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে কৌটোর মধ্যে সুন্দর করে রেখে দেব। আর আমাদের বেশিরভাগ সময় যেহেতু রান্নাঘরে কাটে, তো ওই জন্য রান্নাঘরের কাজটা একটু রাত্রের দিকে আমি এগিয়ে রাখি। তো কয়েকদিন যাবৎ সেটা পারিনি যদিও। আর দেখো আমি সবজি কিন্তু বটিতেই কাটি। অনেক গৃহিণীরা আছে যারা খুব সুন্দর করে ছুরি দিয়ে কাটে। আমি অনেকগুলো ব্লগ দেখি, অনেক ভিডিও দেখি, তার মধ্যে দেখি বেশ সুন্দর করে ছুরি দিয়ে কিন্তু আনাজ কাটে। কিন্তু জানো তো বন্ধুরা, আমি একদম পারি না। ছুরি দিয়ে কাটা কিন্তু আমার অভ্যাস নেই। খুব বেশি হলে আমি ছুরি দিয়ে লেবুটা কাটতে পারি, মানে যেটা পাতি লেবু আর কি, কিন্তু অন্য কিছু আমি কাটতে পারবো না। এই জন্য আমি বটিতেই কাটি, আর আমার বটিতে কাটাই অভ্যাস, কারণ প্রথম থেকেই আমি বটিতেই কেটে এসেছি। তো মাঝে মাঝে চেষ্টা করি ছুরি দিয়ে আলু টালু ছাড়ানো, কাটা। তো যাই হোক, কেটে যায়, ভালো হয় না, এই জন্য ছুরি দিয়ে কাটি না। তো সবজিগুলো সব ধুয়ে, বিশেষ করে আলুতে প্রচণ্ড মাটি থাকে দেখবে। তো প্রচণ্ড মাটি থাকার কারণে ভালো করে আলুগুলো ধুয়ে শুকিয়ে আর ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর এই যে দেখো তোমাদের বললাম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার ঢালা হয়নি। তো এই যে গোলমরিচের গুঁড়োটাও আমি ঢেলে নিলাম। আর এখানে দেখো আমি যখন ঘরে মানে নতুন ঘর করি, তখন আমি এই তেলের কন্টেনারগুলো, অয়েল কন্টেনারগুলো কিনেছিলাম অনলাইন থেকে। তো এই অয়েল কন্টেনারগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে, আর আমার খুব সুবিধেও হয়। কিন্তু অয়েল কন্টেনারগুলো আমি প্রত্যেক দিনের ব্যবহার করি, আর প্রত্যেক দিন কিন্তু মুছে রাখি। কেন, কন্টেনারের গায়ে যদি অয়েল লেগে থাকে, সেটা কিন্তু আমার কাছে ভীষণ বিরক্তিকর। বা দেখবে কেউ যদি আমাদের রান্নাঘরে এসে ঢোকে বা সে রান্না করে, সেও নিজে থেকে বিরক্ত হবে যে এই কাজগুলো যদি পরিষ্কার করে না করা থাকে। তো যাই হোক, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা পছন্দ করি, আর যতটা সম্ভব আমার দ্বারা বা আমি যতটা পারি সব কিছু পরিপাটি করে রাখার চেষ্টা করি। কারণ নোংরা ময়লা আমার একদম ভালো লাগে না। আর বিশেষ করে আমার রান্নাঘর, এমনিতেই তো কথাই আছে দেখবে, রান্নাঘর যত পরিষ্কার রাখবে না, মা লক্ষ্মীর বাস হয়, মা লক্ষ্মী ততই সন্তুষ্ট হন। তো দেখো এই যে চামচের, এটা আমি ঠিক গ্যাসের কাছে রাখি বলে চামচ রাখার যে স্ট্যান্ডটা, ওটা কিন্তু দুদিন ছাড়া ছাড়াই আমাকে ধুতে হয়। কারণ চামচ রাখার স্ট্যান্ডটায় মানে তেল যুক্ত হয়ে না খুব চ্যাটচ্যাটে মতন হয়ে যায়। তো ওটা ধুয়ে নিলাম। তো দুপুরবেলা একটা সুন্দর ঘুম দিয়ে বিকেলবেলা উঠলাম। উঠে এই যে দেখো 2 কাপ কফি বানিয়ে নিলাম আমাদের জন্য।
এই ঠান্ডা পড়লেই তো কফিটা, এমনিতেই আমার কফিটা ভীষণ পছন্দের, আর ঠান্ডা পড়লে তো রোজই কফি খাওয়া হয়। তো আমেজ করে বসে কফিটা খেলাম, খেয়ে তারপর আমি একটু বেডরুমে চলে যাব। বেডরুমে গিয়ে চাদরটা চেঞ্জ করে দেবো, বালিশের কভারগুলোও চেঞ্জ করে দেবো, কারণ কয়েকদিন যাবৎ কিছুই করা হয়নি। আর তোমাদের যে দেখিয়েছিলাম ছোট্ট একটা ব্যাগ, সকালবেলা আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওই ব্যাগটার মধ্যে আমি যে আমার ডাইনিং টেবিলের যে চেয়ারের কাভারগুলো আছে সেগুলো ভাঁজ করে কিন্তু রেখে দেব। কারণ দেখবে ছোট জিনিসগুলো যদি ভাঁজ করে এইভাবে ব্যাগের মধ্যে রেখে দেওয়া যায় তো খুঁজে পেতেও সুবিধে হয়, আর দেখবে জামা কাপড়ের মধ্যে এগুলো গুলোয় না। তো আমি যতগুলো ব্যাগ পেয়েছি এইভাবেই কিন্তু ইউজ করেছি। দেখবে কুশন কাভার বা ছোট ছোট কোনো জিনিস থাকলে সেগুলো যদি ভাঁজ করে এইভাবে রেখে দাও তো তোমাদের খুঁজে পেতেও সুবিধে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এতটুকু কোথাও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করতে। আর আমি ছোট ছোট টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, যেহেতু এই ছোট ছোট জিনিসগুলো এই ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলে কী হবে, আমাদের খুঁজে পেতেও সুবিধে হয়, আর কিন্তু জিনিসটাও ভালো থাকে। তো আমি এরকম অনেকগুলোই ব্যাগ পেয়েছি, আর সেগুলো সুন্দরভাবে ইউটিলাইজ করেছি। তোমরাও যদি পাও নিশ্চয়ই করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করো বন্ধুরা। এতটুকু যদি তোমাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ একটা কমেন্ট করা যাবে, তাহলে একটা কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।